আজকে যেহেতু পিয়া আর সুমিতের অষ্টমঙ্গলা, তো সকালবেলা উঠেই আগে আমরা ফ্রেশ হয়ে কী রান্না হবে তারই একটা মেনু বাবা বানাচ্ছিল, আর লিস্টটাও বানিয়ে এনেছিল কী বাজার থেকে আনতে হবে। আর যেহেতু এখন কাজের দিদিটা আসে, তো সকালবেলা উনি কাজ করে দিয়ে চলে যায়, তাই মা এখন না একটু বসার সকালবেলায় টাইম পায় না, হলে তো আগে মা বসার একটুও টাইম পেত না। তো যাই হোক, তারপর আজকে সকালবেলা করেছিলাম ব্রেড স্যান্ডউইচ। চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে কিমা করে নিয়েছিলাম, তার মধ্যে গাজর, শসা, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে সস দিয়ে আর মেয়োনিজ দিয়ে ভালো করে মিক্স করে তারপর একটা ব্রেড ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিই। আমাদের সবারই কিন্তু এই মেয়োনিজের থেকে দই দিয়েটা বেশি ভালো লেগেছিল। আমি জানি না তোমরা কখনো খেয়েছো কিনা, একবার ট্রাই করতে পারো। খুব তাড়াতাড়ি আর খুব ইজি আর খুব হেলদি, কিন্তু যেহেতু কোনো মশলা দিই না তো তার জন্য। তো তারপর তো পিয়ার যেসব নিয়ম ছিল সেগুলোই হলো অষ্টমঙ্গলার। আমাদের আবার ওই বাড়িতে না অন্য নিয়ম, ওই আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা নিয়ম। তারপর তো আমার বাপের বাড়ি বাঙাল আর এই বাড়িতে তো ঘটি, টোটালি আলাদা আলাদা নিয়ম। এখানে এসে অনেক নতুন ধরনের নিয়ম দেখলাম। ওই যেমন বিয়েতে ধরো জুয়া খেলা, তারপর কুসুম ডিঙা বলে, আরও অনেক কিছু দেখলাম, যেহেতু আলতা পরানো। তারপর তো আমাদের ওখানে তো এইসব কিছুই হয় না। তো তারপর আমি সকালবেলা তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু রান্নার দায়িত্ব আমার অত ছিল না, যেহেতু বড় কাকাই আজকে সব দায়িত্ব নিয়েছিল। তো বড় কাকা তো আজকে মাটনটা করবে, আর আমার শুধু দায়িত্ব ছিল মাছের মাথাটা করা সুমিতের জন্য। তো আমি তো মাছের মাথাটা একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর বড় কাকা একদিকে মাটন বসিয়ে দিয়েছিল। কিন্তু আজকে অষ্টমঙ্গলা, তারপরে আবার সুমিতের বার্থডে, তো তার জন্য অনেক কিছুই মা রান্না করেছিল। 5 রকমের ভাজা, আলু পোস্ত, তারপর মাছের মাথা, মাটন, চিকেন, পায়েস, মিষ্টি, চাটনি, দই, রায়তা, অনেক কিছুই ছিল। তারপর সব সাজিয়ে সুমিতকে খেতে দিলাম। তার মধ্যে দেখি কাকিমা আর কেয়াও চলে এসছে। ওদের তো ফার্স্টে অনেকবার করে আসতে বলছিলাম, তো ওরা তো ফার্স্টে বলছিল আসবে না, তো ওদের অনেকটা মন খারাপ করছিল। তাই জন্য কেয়া আর কাকিমা কিন্তু পিয়ার সঙ্গে ফাইনালি দেখা করতে চলেই এসছে। খেয়ে তারপর একটুখানি বিকালে শুয়েছিলাম, আবার তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম আমি, কেয়া আর হরো। যেহেতু সুমিতের বার্থডে আগেই তো বললাম, তার জন্য ফার্স্টেই আমরা চলে এসেছিলাম মিয়া আমরে কেক নিতে ওর জন্য। আমরা তো ফার্স্টে কনফিউজ ছিলাম কোন কেকটা নেবো, তো আমি বলছিলাম রেড ভেলভেটটা নিতে নাকি বাটারস্কচ। তারপর দেখলাম যে কেসার পিস্তা বলে একটা এসছে, ওটা নিতে বলছিলাম। তো ওইটার কোনোটাই নেওয়া হয়নি, অন্য আর একটা ফ্লেভারে নেওয়া হয়েছে। কিন্তু কেকটা কিন্তু দারুণ ছিল দেখতে, আর খাওয়ার পরে তো আমি ভাবিনি যে এতটা ভালো হবে। আমি যদিও এই ফ্লেভারটা মিয়া আমরের আগে টেস্ট করিনি, দারুণ ছিল দেখতে। যতটা ভালো ছিল খেতে কিন্তু তার থেকেও ভালো। ফ্রিজে যেহেতু এত সব কিছু ছিল, একটুও জায়গা ছিল না কেকটা রাখার মতো, তো তার জন্য কেকটা আনার পরেই আমরা কাটতে বসে গেছিলাম। আর তার মধ্যে তো কালকে যে গিফট এনেছিলাম ব্রেসলেট, বাবা সুমিতকে সেটাই পরিয়ে দিল। তারপর তো কেক কাটিং হলো। ও হ্যাঁ, আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, সকাল থেকে কিন্তু মাম্পিদি, তারপর জামাইবাবু, তারপর বাবু, রূপাই, ওরাও কিন্তু ছিল, আর ওরাও এসেছিল। এই জন্য আমরা যখন বাজারে গেছিলাম, আমি হরো আর কেয়া কেক আনতে, তখন পিয়া, সুমিত আর মাম্পিদি, রূপাই ওরাও একটু বেরিয়েছিল ওই পাশে আশেপাশে ফুচকাগুলো খেতে। তো যেহেতু আমাদের না অতটা জায়গা ছিল না আর খাওয়ার, তো তার জন্য আমরা আর কিছু সেরকম খাইনি। হ্যাঁ, ভিডিওটা পোস্ট করতে তো আমার অনেকটাই লেট হয়ে গেলো, যেহেতু না একটুও সময় পাইনি বাড়িতে যখন ছিলাম। আর বাড়িতে থাকলে না সবার মধ্যে বেশ টাইমও পাওয়া যায় না, একটু গল্প করতে এটা ওটা করতে ঠিক টাইমটা কেটেই যায়। কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমি, হ্যাপি বার্থডে টু ইউ। নাও অনেক হয়ে গেছে, ইয়াকে খাই না মাকে বল। ওকে একটু খাইয়ে দাও আগে। বৌদি আমাদের ভিডিও। তারপর তো পিয়া কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউটও করে দিল। আর কেকটা আমি ভাবিনি যে এতটা ভালো হবে। আমি তো ফার্স্টে বলছিলাম অন্য একটা কেক নিতে, আর হরো তারপর এই কেকটা নিতে বলেছিল। আর সত্যি কেকটা বেশ দারুণ ছিল, খেতে সবারই খুব ভালো লাগে। ওরা যখন বাজারে গিয়েছিল, ওরা আসার সময় ফুচকা এনেছিল, আর ফুচকাটা খাবে কি করে সেটাই প্রবলেম হয়ে গেছিলো। যেহেতু ওরা সবাই বাইরে বসেছিল, তার জন্য আমি কিন্তু ডিস্ট্রিবিউট করার দায়িত্বটা নিয়ে নিয়েছি। চলো তাহলে আমরা ফুচকাটা খেয়ে নিই, আর তোমরা ততক্ষণ গিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে আসো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বা বাই, টেক।